জয় বাবা লোকনাথ, জয় শিবশম্ভু। নমস্কার বন্ধুরা, আজ 19শে জ্যৈষ্ঠ 3 জুন বুধবার, লোকনাথ ব্রহ্মচারীর 136তম তিরোধান দিবস। বারোদির ব্রহ্মচারী লোকনাথ বাবাকে আমরা সকলেই খুব শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকি। তিনি বলেছিলেন, রণে স্থলে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। লোকনাথ ব্রহ্মচারীর এই অভয়বাণীকে সম্বল করেই আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সামনে এগিয়ে চলেছি। পরম পূজ্য লোকনাথ বাবা স্বয়ং শিবের অংশ ছিলেন। অসংখ্য মানুষের নানান অভীষ্ট তিনি পূরণ করেছেন। কেউ মোকদ্দমায় বিপদে পড়েছেন, কেউ কঠিন রোগে ভুগছেন। সব শ্রেণীর মানুষের কাছেই তিনি ছিলেন সমান ভরসা। তারা বাংলাদেশের সোনারগাঁওয়ের বারোদি বাবার আশ্রমে আসতেন, ফিরে যেতেন প্রফুল্ল চিত্তে ভয়হীনভাবে। লোকনাথ বাবা ভক্তদের শিখিয়েছিলেন প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় সারাদিনের কাজের হিসেব নিকেশ করতে। সেখান থেকে যেসব জিনিস খারাপ বলে বিবেচিত হবে সেই কাজ ভবিষ্যতে আর না করার। নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই প্রক্রিয়াটি সবথেকে বেশি কার্যকরী। কথিত আছে তিনি 160 বছরের বেশি সময় ধরে জীবিত ছিলেন। একবার এক ব্যক্তি তার ছেলের কঠিন যক্ষারোগ সারানোর জন্য বাবার কাছে আসেন। বাবা বুঝে যান যে সেই ছেলের হাতে আর বেশি সময় নেই, কিন্তু ভক্তের আকুল প্রার্থনা দেখে সেই রোগ তিনি নিজের শরীরেই ধারণ করলেন। ফলে ছেলেটি যক্ষারোগ সেরে গেলেও বাবার শরীরে সেই রোগ দানা বাঁধতে শুরু করে। 19শে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন। এরপর বারোদির আশ্রমে বহু ভক্ত সমাগম ঘটে। দুপুর 11:45 লোকনাথ ব্রহ্মচারী মহাসমাধিতে মগ্ন হয়ে যান। আজ লোকনাথ বাবা তিরোধান দিবসে অবশ্যই একবার শ্রবণ করুন লোকনাথ ব্রহ্মচারীর পাঁচালী বা ব্রতকথা, আর সেই সাথে আমরা শুনে নেব বাবার অষ্টতর শতনামটি। তাহলে শুরু করছি শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী বা ব্রতকথা। জয় বাবা লোকনাথ। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। এসো এসো পাপী তাপী আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করহ শ্রবণ। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গ্রাম্য পথ ধরি তারা করেন গমন। নদ নদী বন কত পার হয়ে চলেন, অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে, উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে, উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে, দাবানল উঠে চলি বনের মাঝেতে। সে সময়ে লোকনাথ জানিয়া অন্তরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারোদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে, পাগল বলিয়া সব উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারোদিতে, বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করোনা মনেতে, ছিলাম আছি থাকব সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল। 1297 সাল 19শে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহার ভবনে।
রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তারই নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় জয় লোকনাথ জগতের পতি, তব পদে অধমের থাকে যেন মতি। জ্ঞান বলে দ্বৈতভাব করিলে বর্জন, তোমার নামেতে মুক্ত হয় জীবগণ। ত্রিলোকের গুরুরূপে প্রকাশ ধরায়, প্রণমী হে লোকনাথ তোমার রাঙা পায়। অথ শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালি সমাপ্ত। জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, ওম শান্তি। প্রিয় শ্রোতাগণ, এবারে আসুন শ্রবণ করে নেওয়া যাক শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টতর শতনামটি। লোকনাথ নাম রাখিল গুরু ভগবান, প্রেমাবতার তুমি ঠাকুর তুমি নারায়ণ। অগতির গতি তুমি তুমি লোকনাথ, সুরলোকে ছিলে তুমি হয়ে বিশ্বনাথ। নাম দিল মা কমলা আমার জাদুমণি, ভক্তবাঞ্ছা নাম দিল যতেক জ্ঞানীগুণী। শ্রীগোপাল নাম দিল যতেক প্রতিবাসী, মহাযোগী তুমি যে গো জানে ভারতবাসী। দেবপ্রসাদ নাম রাখিল যত ভক্তগণে, ব্রহ্মচারী রূপ দিল গুরু ভগবানে। একাদশে নাম পেলে বালক সন্ন্যাসী, ভ্রাতাগণ নাম দিল তুমি গৌরশশী। বিপদবারণ হরি দিল ডেঙ্গু কর্মকারে, বিশ্বগুরু হয়ে থাকো বিশ্ব চরাচরে। গোয়ালিনী মা দিল নাম ভক্তি মুক্তি দাতা, জীবরূপী শিব তুমি গুরু তুমি জগত্রাতা। পাপি তাপি নাম দিল তুমি ক্ষমাসার, দয়াময় নামে ফেরো এ বিশ্ব মাঝার। বাৎসল্য পারাপার নাম দিল সাধক বেনি, ভবরোগের বৈদ্য তুমি তোমারে প্রণমী। ত্রিকালদর্শী নাম রাখিল বিজয় গোস্বামী, সিদ্ধযোগী নাম দিল ত্রৈলং গোস্বামী। গুরু গোসাই নাম দিল ভক্ত ভজলে রাম, মঙ্গলকারী বাবা তুমি বারদী তীর্থধাম। অনাথ শরণ নাম পেলে অনাথের কাছে, গীতার ভগবান তুমি ভক্তবৃন্দ নাচে। ভবের কাণ্ডারি তুমি ভব পারাপার, সিদ্ধিদাতা গণেশ তুমি করুণা অপার। নিত্যসিদ্ধ পুরুষ নাম রামকৃষ্ণ দিল, কলির কলুষহারি নাম যে রহিল। ভুবন মঙ্গল নামেরাও এই ভুবনের মাঝে, সচ্চিদানন্দ বাবা তুমি ভক্ত হৃদে বাজে। স্বজন পালক নাম তোমার গো ব্রহ্মচারী, দুর্জনের কাছে তুমি চক্রধারী। ব্যথাহারি ডাকে তোমায় যত ব্যথিত জনে, অভয়দাতা নাম দিল যত অভাজনে। চিরসুন্দর প্রভু তুমি বিশ্ব চরাচরে, জ্ঞানমূর্তি বাবা লোকনাথ যে তোমায় স্মরে। সর্বহারার কাছে তুমি নির্ধনের ধন, সর্বঘটের ঘটি তুমি থাকো সর্বক্ষণ। বেদের বর্ণিত শব্দে তুমি সেই কবি, আলোক জ্যোতি রূপে সদা উদ্ভাসিত রবি। অচিন্তের চিন্তা তুমি জগৎ চিন্তাময়ী, প্রাণীর প্রাণ তুমি ভূলোক স্বামী। ব্রহ্মের সন্তান মোরা তুমি ব্রহ্মময়, অধম তারণ আরেক নাম প্রভু তোমার হয়। ভীতজনে ডাকে তোমায় বরাভয় নামে, বিশ্বরূপে বিরাজ প্রভু এ ধরাধামে। শান্তিদাতা নাম দিল রোগী শোকীগণ, বিপদ তারণ নামে ডাকে তোমায় সর্বজন। অনঙ্গ চৈতন্য নাম তোমার যে প্রভু, নিত্য নিরঞ্জন নাম ভুলিব না কভু। জীবনের প্রভু তুমি জীবের জীবগণ, দ্রষ্টা তুমি দৃশ্য তুমি হেরি সর্বক্ষণ। জগন্নাথ আরেক নাম জানে ধরাবাসী, মহাদেব হয়ে থাকো তীর্থ বারাণসী। জয় জয় গুরু তোমা ত্রিতাপ হারি, বিরাজি সবা প্রভু গোলক বিহারী। কেউ বা তোমার নাম রাখিল বাবা তারকনাথ, শক্তিধর আরেক নাম তোমার লোকনাথ। ঋষি শ্রেষ্ঠ গুরু তোমার হলো যে নাম, বিশ্ব মানব তরে এলে মানব পরাণ। পরব্রহ্ম তুমি প্রভু করুণা নিদান, সপ্ত ঋষির ঋষি তুমি করুণা মহান। সর্বদিকে আছো তুমি নাম দিগম্বর, পাতঞ্জলের কাছে তুমি হইলে ঈশ্বর। কুল নারীর কাছে তুমি জাতকুল মান, জ্ঞানী জীবের কাছে হইলে তুমি যে মহান। বিশ্বরূপে হেরে তোমায় যত বৈষ্ণবগণ, শান্তগণে শক্তিরূপে পূজে সর্বক্ষণ। হইল আরেক নাম গৌরাঙ্গ সুন্দর, বাসুদেব নামে ব্যক্ত বিশ্ব চরাচর। আদিদেব তুমি প্রভু পুরুষ পরাৎ পরে, অচিন্তের চিন্তামণি যিনি চিন্তা করে। কেহ তোমার নাম দিল অন্নদাতা প্রভু, শান্তি সাগর আরেক নাম ভুলিব না কভু। চিরকাল আছো অলোক বিহারী, চিরকাল রবে নাম বাবা ব্রহ্মচারী। মৃত্যুঞ্জয় নামে তুমি রহিবে ধরাতে, লুপ্ত আর্যের আচার ধর্ম সবারে শিখাতে।
গুরুর গুরু নাম রাখে স্বামী শিবানন্দ, মোহ তিমির হর নাম দিল শ্রীমৎ ব্রহ্মানন্দ। রজনীকান্ত নাম দিল সাক্ষী দিবাকর, অভয়াচরণ দিল নাম তুমি বিঘ্নহর। মনোহর রূপ তোমার মনোহর নাম, দয়ারাম প্রভু রূপে বহালে যে বান। সুরথনাথ নাম দিল তুমি স্পর্শমণি, মূর্তিমান গীতা নাম দিল যামিনী। ব্যথিতের ব্যথাহারি তুমি লোকনাথ, তুমি সৃষ্টি স্থিতি লয় তোমায় প্রণিপাত। সগুণ নির্গুণ নাম তোমার যেগো হয়, প্রকাশিছে তব আলো তুমি জ্যোতির্ময়। ক্ষুধাতুরের ক্ষুধাহারি তুমি মূর্তিমান, দুঃখী জনের সুখ তুমি পরম সুখ নাম। অলক্ষ্যের আলেখ্য তুমি ওগো ব্রহ্মচারী, সর্বজনের কাছে প্রভু তুমি শান্তিবাড়ি। জানকী রাখিল নাম জাতির জনক, বিঘ্নহর নাম রাখিল তোমার সেবক। আজানু লম্বিত বাহু তুমি রাম অবতার, চন্দ্রমা তপন আখি যুগল যে যুগাবতার। সংসার বৃক্ষ নাম দিল যতেক সংসারী, তুমি গুরু লোকনাথ ওগো ব্রহ্মচারী। মাতা নাম দিয়া গুরু কেহ তোমা ভজে, শ্রী রাধিকা রূপে ছিলে সখী সনে ব্রজে। কেউ বা হেরে শ্যাম রূপে কেউ বা হেরে শ্যামা, তুমি প্রভু মনোরম তুমি মনোরমা। মৃন্ময়েতে চিন্ময় হয়ে থাকো সর্বক্ষণ, সর্বভূতের আত্মা প্রভু তুমি পরম ধন। অষ্টোত্তর শতনাম সমাপ্ত হইল, জয় বাবা লোকনাথ সবে মিলি বলো। এই নাম পাঠ কিংবা শুনে যেই জন, বাবার অসীম কৃপা লভে সেই জন। লোকনাথ বাবার শতনাম মহাপুণ্যময়, শ্রবণ পঠনে সর্ব পাপ নাশ হয়। বাবার অসীম কৃপা লভে সেই জন, ভক্তি ভরে এই নাম যে করে পঠন। অষ্টোত্তর শতনাম যেবা রাখে ঘরে, রোগ শোক গৃহ হতে যায় সব দূরে। ব্যাঘ্র ভয় সর্প ভয় আর চৌর্য ভয়, ভূত প্রেতাদির সর্ব বাধা দূর হয়। অপুত্রের পুত্র হয় ধনার্থীর ধন, সদা বসে থাকে তার আত্মীয় স্বজন। ধনৈশ্বর্য বাড়ে তার বাবার কৃপাতে, সর্ববিঘ্ন দূর হয় তাহার গৃহেতে। জলে স্থলে রণে বনে যেখানেই থাকো, জয় বাবা লোকনাথ বলে তারে ডাকো। অবশ্যই বাবা তারে করিবে রক্ষণ, ইহাতে সন্দেহ নাই যেন সর্বজন। জয় জয় লোকনাথ জগতের পতি, তব পদে অধমের থাকে যেন মতি। ইতি শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম সমাপ্ত। জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। প্রিয় ভক্তগণ, যদি লোকনাথ বাবার পাঁচালী এবং অষ্টোত্তর শতনাম শ্রবণ করে আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। লোকনাথ বাবার কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক।